গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে সানডে, আর সানডে সকালে আজকে ব্রেকফাস্টের মেনুটা দেখে নাও। আজকে হচ্ছে ব্রেড টোস্ট হয়েছে, বাটার দিয়ে ব্রেডটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর সাথে একটু ডিমের অমলেট করেছি। ভেবেছিলাম ডিম টোস্ট করবো, কিন্তু ডিম টোস্টটা করতে ইচ্ছা হয়নি, ওই জন্য আলাদা আলাদাভাবে দুটোকে ভেজে নিয়েছি। আর আজকে সানডে হচ্ছে আমাদের বাড়িতে স্পেশাল মেনু, আর আজকে হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি। হ্যাঁ, তোমরা প্রিপারেশন দেখেই বুঝতে পেরে গেছো যে বেরেস্তা ভেজে রেখে দিয়েছি, এদিকে আলুও ভাজা হয়ে গেছে, বিরিয়ানির ভাতও রেডি হয়ে গিয়েছে। অনেকটা দেরি থেকে ঘুম থেকে উঠেছি, প্রায় ঘুম থেকে উঠেছি যখন আমি 10টা বেজে যায়। আমি ভেবেছিলাম সকাল সকাল উঠবো, সবটা জোগাড় করে রেখে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে রান্না। কিন্তু সেই যে উঠতে উঠতে 10টা বেজে গেছে। ব্যাস, ছুটির দিনে যা হয় আর কি, ছুটির দিনে কাজও থাকে বেশি, আর এদিকে ঢিলেমিও লাগে, মানে ঘুমও ভাঙে দেরি করে। তো যাই হোক, আবার আমি তাড়াহুড়ো করে সবটা সামলে নিয়েছি। তবে দেরি করে সব কিছু শুরু হলো, আনতে ভালা তো সব ভালা। লাস্টে বিরিয়ানিটা যখন টেস্টি হয়েছে খেতেও, আর খেয়েও আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে, ওই জন্য সবটাই অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এমনিতেই ছুটির দিনে আমাদের 4টের সময় খাওয়া অভ্যেস আছে। এমনি নর্মালি তো চাকরি জয়েন করার আগে অবধিও আমাদের প্রত্যেক দিনই খেতে খেতে 3টে সাড়ে 3টে বাজতো, আর এখন তো তবু ওই একটা দিন, ও কোনো ব্যাপার না। তো এদিকে আমি চিকেনটা কষাচ্ছি, আর আমার তো এদিকে সব কিছু রেডি হয়ে গিয়েছে। আর আমার বর তারপরে হচ্ছে চিকেনের ফার্স্ট পার্টটুকুনি আমি করে দিই, মানে বিরিয়ানির ফার্স্ট পার্টটুকুনি আমি করে দিই, আর তারপরে মেন যেটা সাজানোটা সেটা ও করে, কারণ সেটা আমি খুব একটা ভালো পারি না। আর তার মধ্যে তো আমার ছেলে এসে মাঝে মধ্যে দুষ্টুমি করে যাচ্ছে, তোমরা হয়তো ভিডিওর মানে আনাচে কানাচে ওকে দেখতে পাবে। এসে একবার ভাত ফেলে দিচ্ছে, একবার এটা ধরে, মানে ওর জ্বালায় কোনো কিছু হাতের কাছে রাখার উপায় নেই। উঁচু করে রাখবো, ও আবার পা তুলে সেখানে হাত পেয়ে যায়। বুদ্ধি ছেলের মাথায় সাংঘাতিক। আর ক্যামেরাটা কতটা জাস্টিফাই করতে পারছে আমি জানি না, কিন্তু চিকেনের কালারটা না অসাধারণ হয়েছিল। আর আমি বিরিয়ানির জন্য সানরাইজ বিরিয়ানি মশলাটা ইউজ করি, কারণ এটা ভীষণ ভালো খেতে হয়। আর তুমি যদি গোটা মশলা কিনে এনে বাড়িতে গুঁড়ো করো, সেটা তো একটা আলাদা টেস্ট। তো আমার গোটা মশলা কেনা ছিল না বলে আমি সানরাইজের মশলাটাই নিয়ে এসেছিলাম। আর কেওড়া জল, গোলাপ জল, মিঠা তো সবই আমি চিকেনটার মধ্যে একটুখানি দিয়েছি, যাতে বিরিয়ানির ফ্লেভারটা চিকেনের মধ্যে ভালো করে আসে। যদিও মানে চিকেনটা পুরোটাই বিরিয়ানি দিয়ে দিলে হয়ে যায়, আমাদের বিরিয়ানি যা হয় তাতে তার সাথে আর কিছু আলাদা করে খেতে লাগে না, কিন্তু তবুও আমরা বাড়িতে একটুখানি চিকেন গ্রেভি রেখে দিই, সেটা দিয়ে গ্রেভিটা দিয়ে আমরা বিরিয়ানিটা খাই। কিন্তু সত্যি কথা বলতে বিরিয়ানিটা মানে গ্রেভি ছাড়াই খাওয়ার মতন হচ্ছিলো, গ্রেভি দিয়ে খেয়ে অতটা ভালো লাগছিলো যতটা শুধু খেতে ভালো লাগছিলো। গ্রেভিটা গ্রেভির মতন সুন্দর ছিল, মানে ওটার সাথে একটু লাচ্ছা পরোটা হলে খুব ভালো লাগতো, আর বিরিয়ানিটা বিরিয়ানির মতন। এখানে মোটামুটি আমার সব কাজ কমপ্লিট, চিকেনটা যে সেদ্ধ হলেই হয়ে যাবে, আর 80% সেদ্ধ হয়েই গিয়েছে। এবার আমি নামিয়েই দেবো, দিয়ে তারপর আমার বর আসবে, এসে ও আর কি মানে ও আর কি সাজাবে বিরিয়ানিটা। ছেলের জন্য আমাদের এখানে চিকেনের ঝোল আর ভাত হয়েছে, আর এদিকে নর্মাল ভাত হচ্ছে, কারণ আমরা চিকেন বিরিয়ানি খাবো, যেহেতু আমার দেওয়ার চিকেন খায় না, ওই জন্য ও খাবে না, ওর জন্য একটুখানি ভাত করা হয়েছে। আর লোকে তো আমাদের পাগল বলবে, কারণ এই রকম গরমে আমরা বিরিয়ানি বানিয়ে খাচ্ছি, কারণ কিছু কারণবশত আমাদের বাড়িতে প্রায় অনেক মাস হয়ে গেছে চিকেন বিরিয়ানি বানানো হয় না। তো আজকে ভাবলাম যে না, দুজনের যখন এত পরিমাণে খেতে ইচ্ছা করছে, আর বাইরে কেনার খাওয়ার থেকে গরমের মধ্যে বাড়িতে নিজেদের মতন করে বানিয়ে খাওয়া অনেক ভালো। তারপর আমি সব কাজ কমপ্লিট করে স্নান করে চলে গেছি, আর স্নান করে এসেই তো বিরিয়ানির হাঁড়িটা আমি খুলে ফেলেছি, আর দেখো কি দারুণ দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। মানে সত্যি কথা বলছি, মানে এত ভালো হয়েছিল, মানে কি বলবো। আর আমরা বিরিয়ানিতে কোনো ফুড কালার ইউজ করি না, আর যা স্যাফরনও ছিল না ঘরে, তো নর্মাল ওই চিকেনের যে গ্রেভিটা ওটা দিয়েই আমরা কালারটা আনি, ওই জন্য কালারটা একটু অন্যরকম হয়। একদম ঘরোয়া বিরিয়ানি আমার বরের হাতে খেতে ভীষণ টেস্টি। তো চলো আমরা এখান থেকে সানডে দুপুরে জমিয়ে বিরিয়ানিটাকে এনজয় করি। আমার বরের খেয়ে তো খুবই ভালো লেগেছে, আর আমার তো কোনো কথাই নেই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা কীভাবে বানাও বিরিয়ানি সেটাও কমেন্ট করে জানিও। কারা বিরিয়ানি খেতে ভালোবাসো তারাও কিন্তু লাইক করে দাও ভিডিওটাকে অবশ্যই। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বিরিয়ানি লাভার যারা আছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা সবাই একই গোত্রের না। তো যাই হোক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর আমি এখন বিরিয়ানি এনজয় করি, তোমরা তখন পুরো ভিডিওটাকে দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।